আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষেরা, তোমাদের রব সম্পর্কে তোমাদেরকে কে ধোঁকা দিয়েছেন? ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমরা কেন ধোঁকায় পড়ে রয়েছ? তোমাদেরকে রব থেকে কে ফিরালো? তোমাদেরকে কে ধোঁকা দিল? তাফসীর কারকগণ কালবি বলেন এবং মুকাথির বলেন, আয়াতটি আবু শুরাইব সম্পর্কে অবতীর্ণ হয়। সে আল্লাহ রাসূলকে মারতে চেয়েছিল, অবশেষে আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। অন্যান্য তাফসীর কারকগণ বলেন, কাতাদা বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে তোমাকে কে ধোঁকা দিয়েছে তোমার রব সম্পর্কে, যে তোমার রবকে তুমি চিনলা না, তখন মানুষ বলবে তোমার অদৃশ্য শক্তি আমাদেরকে ধোঁকা দিয়েছে, সেটা হলো শয়তান। তাফসীরের মধ্যে আরো এসেছে, মানুষেরা বলতে থাকবে, হে আল্লাহ, আমরা ধোঁকায় পড়েছি তোমার দয়ার কারণে, তোমার রহমতের কারণে। তুমি মানুষকে যে রহমত এবং দয়ার কথা বলেছ, তুমি যে কারীম নামটি উল্লেখ করেছো, সম্মানিত, এই নামের কারণে আমরা ধোঁকায় পড়েছি। আমরা জানি তুমি সম্মানিত, তুমি আমাদেরকে ক্ষমা করে দিবে। তোমার ক্ষমার আশায় আমরা বারে বারে গুনাহ করেছি, আবার তওবা করেছি, আবার ফিরে এসেছি, আবার গুনাহ করেছি, বারবার আমরা এই কারণে ধোঁকা পড়েছি। আল্লাহ তাআলা এইভাবে মানুষদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আল্লাহর পথ থেকে কে ফিরিয়ে রেখেছে? আল্লাযী খালাকাকা, তিনি মহান সত্তা, তিনি ওই মহান আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সুঠাম দেহ এবং সুষম দেহ সুন্দর করে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই তুমি কি দেখেছো তোমাকে কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? পৃথিবীতে আর কোনো প্রাণী নেই যে মানুষের মতো এত সুন্দর। শ্রেষ্ঠ জাতি, সুঠাম দেহ, মজবুত। মানুষ যত সাজগোজ করে, যত পোশাক বেশি পরে, তত মানুষকে বেশি সুন্দর লাগে। কিন্তু একটা প্রাণীকে পায়জামা পরিয়ে দেখিয়ে কিরকম লাগে, তার মাথায় টুপি দিলে কিরকম লাগে দেখবেন, তাকে আরো অসুন্দর লাগে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সে যত সাজবে তার সৌন্দর্যতা বেশি প্রকাশ পায়। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যে আকৃতি ইচ্ছা করেন সেই আকৃতি থেকে তোমাদেরকে গঠন করেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি, প্রায় 850 কোটি মানুষ পৃথিবীতে হুবহু, কারো চেহারার লগে কারো মিল নেই। একবারে সবকিছু এরকম মিল কারোর মধ্যে নেই। যমজ হয়, একই চেহারার ছেলে হয়, মেয়ে হয়, কিন্তু কিছু না কিছু পার্থক্য থাকি। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যে আকৃতিতে ইচ্ছা করেন সেই আকৃতি থেকে তোমাদেরকে গঠন করেছেন। সুন্দর চেহারা, কুৎসিত চেহারা, কালো চেহারা, খাটো, লম্বা, তার যেটা ইচ্ছা লেগেছে তিনি সেভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। মাতৃগর্ভে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করবেন কারো পরামর্শ নেন নাই, তিনি নিজেই নিজের চিন্তা দিয়ে সৃষ্টি করেছেন কার গঠন কিভাবে হবে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কাল্লা কখনোই নয়, বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরং তোমরা পরকালকে অস্বীকার করো। তোমরা দুনিয়া এমন ভাবে লোভ লালসায় মত্ত হয়ে আছো, আল্লাহকে ভুলে গিয়েছো। ক্ষমতার লোভ, পৃথিবীতে যত লোক ক্ষমতার লোভ করেই মানুষ বিভিন্ন ভাবে ধোঁকায় পড়ে, অন্যায় করে, অশ্লীল কাজ করে, মানুষকে মারে, খুন করে, জুলুম করে, রাহাজানি, মারামারি। এই লোভ লালসায় মানুষ পরকালকে অস্বীকার করে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তুমি ক্ষমতা কেন দেখাও? তোমাকে তো সংরক্ষণকারী আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার সাথেই সংরক্ষণকারী আছে।
প্রত্যেকের সাথেই সংরক্ষণকারী ফেরেশতা আছে, যে আমাদের আমলগুলো, আমাদের প্রত্যেক দিনের কাজগুলো সংরক্ষণ করে। দেহরক্ষী ফেরেশতা এদেরকে বলা হয়। এদেরকে আল্লাহ তাআলা বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বৃন্দ, এরা তোমরা যে কাজ করো সবকিছু তারা লিখে রাখেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করো। আমরা যা কিছু করি, আমাদের দেহরক্ষী যেই ফেরেশতা আল্লাহ তাআলা দিয়েছেন, এরা আমাদের সবকিছু জানেন, জেনেই তারা লিপিবদ্ধ করেন। আর এই কপিগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছাই দেন। কিয়ামতের দিন এই কপিগুলো মানুষের হাতে দেওয়া হবে। এই পৃথিবীতে দেখেন, ক্ষমতার জন্য মানুষ পৃথিবীতে কত ফাসাদ সৃষ্টি করতেছে। আমরা সুন্দর জাতি, আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে শ্রেষ্ঠ জাতি বলেছেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে খয়রা উম্মত বলেছেন, শ্রেষ্ঠ জাতি। কিন্তু সেই শ্রেষ্ঠ জাতি তারা কি করতেছে? যারা অমুসলিম, তারাও কিন্তু আমাদের রাসূলের পরে পৃথিবীতে আগমন করেছেন, কিন্তু তারা বিভিন্ন ভাবে ঈমানদারদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে অশান্তি সৃষ্টি করতে চায়। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় পুণ্যবানগণ, যারা নেকি অর্জন করেছে, জ্ঞানীরা, ঈমানদারেরা, লাফি নাঈম, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত। দুনিয়া দেখবেন, নিজের অধিকার রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য মানুষ জীবন দেয়। কেন? মানুষ সুনাম, কয়দিন সুনাম অর্জন করবে এই কারণে না, এটা পরকালে কিছু পাওয়ার জন্য। আমাদের সামান্য একটু সময় 70-80 বছর, সামান্য কিছু সময়, এই জীবনটা আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়াই ভালো মনে করে তারা বিলিয়ে দেয়। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন, যারা জ্ঞানী, পুণ্যবান, নেককার, তারা নিয়ামতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা, তারা জান্নাতে অবস্থান করবে। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত তারা ভক্ষণ করবে, ভোগ করবে। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয় পাপীরা থাকবে আগুনের মধ্যে। 7টি দোজখের মধ্যে একটি দোজখের নাম হলো জাহিম। সত্যত্যাগীরা, যারা সত্যকে বুঝে না, সত্যকে ছেড়ে দিয়েছে, জুলুম করে, অন্যায় করে, এদেরকে আল্লাহ তাআলা জাহিম নামক জাহান্নামে রাখবেন। অবশ্যই তারা যদি ঈমানদার হয়, ঈমানের কারণে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে ক্ষমা করে দিবেন কোটি কোটি বছর শাস্তির পরে। আর আল্লাহ তাআলা শাস্তি তো অত্যন্ত কঠিন। আল্লাহ শাস্তি অত্যন্ত ভয়াবহ। পৃথিবীতে এরকম শাস্তি আর কেউ দিতে পারে না। আল্লাহ তাআলা যে আগুনের শাস্তি দিবেন, চামড়া পুড়ে যাবে, আবার জ্বরে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, এরকম যুগ যুগ, কোটি কোটি বছর আল্লাহ তাআলা এই শাস্তিগুলো দিতে থাকবেন। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন, বিচার দিনে তারা এটাতেই প্রবেশ করবে। যেই দিন বিচার হবে, ওই দিন সকলেই উহাতে প্রবেশ করবে। ওমা হুম আনহা বিগাইবিন, ওই দিন কোনো ব্যক্তি অনুপস্থিত থাকবে না। আল্লাহর দৃষ্টি থেকে, আল্লাহর চোখের আড়াল কেহ হতে পারবে না। সকলেই আল্লাহর দৃষ্টি সামনে থাকবে, আল্লাহর সামনে উপস্থিত থাকবে। এখান থেকে কেহ ফাঁকি ঝুঁকি, অমনোযোগী, আল্লাহকে না দেখিয়ে চলা, এরকম কেউ থাকতে পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, কেউ গায়েব থাকতে পারবে না, সকলেই আল্লাহর সামনে উপস্থিত থাকবে। হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রাণীগুলো আল্লাহর সামনে উপস্থিত হবে। জামা'নাকুম ওয়াল আউয়ালিন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একত্রিত করবেন। পশু পাখির
প্রাণীদের কাতার হবে আলাদা, মানুষের কাতার হবে আলাদা, ফেরেশতাদের কাতার হবে আলাদা। এরকম আল্লাহ তাআলা শ্রেণী বিন্যাস করে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে। প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সকল মাখলুক যাদের প্রাণ ছিল সকলেই আল্লাহর সামনে উপস্থিত হবে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, নবী আপনি কি জানেন বিচার দিবস কি? 50,000 বছরের সমান একটি দিন। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতবার কি করে আপনি জানবেন বিচার দিনটি কিরূপ, এটা কিরকম? আসলে আপনি তো বিচার দিন দেখেন নাই। আল্লাহ তাআলা এটা রাসূলকে বলতেছেন, বিচার দিনটা যে কেমন হবে আপনি তো দেখেন না, আপনি কি করেই জানবেন? আমরাও দেখিনি, আমরা কি করে জানবো? এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সেই দিন কেমন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন, সেই দিন কিয়ামতের দিন কোন মানুষের উপকারে আসবে না, কোন ব্যক্তি কার উপকার করতে পারবে না। লিনাফসিন শাইআ, সামান্যতম কোন উপকার মানুষ করতে পারবে না। সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি যে আমরা পড়ি, এখানেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে তোমাদেরকে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবেন? 5টা সিস্টেমে আল্লাহ তাআলা সুপারিশ করিয়ে জান্নাতে নিবেন। 5টা স্তরে, নবীদের স্তর, সাহাবীদের স্তর, সুহাদায়ে কেরামদের স্তর, আলেমদের স্তর, ফেরেশতাগণের স্তর, এরকম 5টি স্তরে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে নিবেন। এর মধ্যে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, এদের শাস্তি হয়ে যাবে। কিয়ামতের মাঠেই অনেকের শাস্তি শেষ হয়ে যাবে। অনেকের শাস্তি কিয়ামতের দিনই বিচার করার মধ্যেই শাস্তি হয়ে যাবে অটোমেটিক। সেই কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এমন একটি দিন আসবে যেই দিন কোনো মানুষের উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেই দিন সমস্ত কর্তৃত্ব থাকবে আল্লাহর হাতে। তিনি যাকে বলবেন সুপারিশ করতে, তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবেন না। আল্লাহ রাসূলকেও আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন অমুককে সুপারিশ করতে, চিহ্নিত করে দিবেন আল্লাহ। সম্পূর্ণ বিচারে মাঠটাই আল্লাহ তাআলা নিজে কন্ট্রোল করবেন। আল্লাহ রাসূলকে বলবেন যাকে সুপারিশ করতে তাকে করবেন, ইচ্ছা মতো সুপারিশ করার সুযোগ দিবেন না। আমি যদি আপনাকে বলি আপনি 5 জন লোক দাওয়াত দিয়েন, তাহলে আপনি ইচ্ছে মতন যে কাউকে দিতে পারেন। আমি যদি বলি অমুক আব্দুল্লাহ, অমুক আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আমি 5 জনের নাম বলে দিই, এই 5 জনকে দাওয়াত দিবেন, তাহলে আপনার কোনো এখতিয়ার থাকবে না অন্য মানুষকে দেওয়া। ঠিক আল্লাহ রাসূল সুপারিশ করবেন, কিন্তু সিস্টেমটা আল্লাহ করে দিবেন অমুককে আপনি সুপারিশ করুন, অমুক করিম, আব্দুর রহিম, অমুককে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে আসুন, আল্লাহ বলে দিবেন। এই যে আমরা আয়াতুল কুরসিতে পড়ি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, বিইذনি শব্দের অর্থ আল্লাহর অনুমতি ছাড়া, ব্যতীত, আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? আল্লাহ বলতেছেন। এই কথা আল্লাহ কেন বললেন? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ কেউ করতে পারবে না। কারণ ইয়ালামু মা বাইনা আইদিহিম, আমরা যে সকল কাজ করেছি, যেই কাজগুলো আল্লাহ তাআলার নিকট পৌঁছেছি, আমাদের আমল নামায় যেই কর্মগুলো লেখা হয়েছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো মতো জানে না। এটা আল্লাহ ভালো জানেন আপনি কি করেছেন। আপনার ছোট্টবেলা থেকে বালেগ হওয়ার পর থেকে, আপনার যুবক বয়সে, আপনার বৃদ্ধ বয়সে, গোপনে, রাত্রে, বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয় কি করেছেন আপনি চিন্তা করলেই মনে চলে আসবে। এটা আপনি জানেন, পৃথিবীটা আর কেউ জানে না, আর আল্লাহ জানেন। এই কারণে আল্লাহ বলে দিবেন অমুক সলিমুল্লাহ, তাকে আমি মাফ করে দিয়েছি, তুমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসো।
এই কারণে ওই মাঠটাই তিনি কায়েম করবেন। তাহলে আত্মশুদ্ধি করতে হবে, শিরিক করা যাবে না, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। কোন রকম আমরা কত শিরিক করি কথার মধ্যে। এই কয়দিন আগে দেখছি মানুষ বলে যে বন্যার মোকাবেলা করে, সেটা কিন্তু শিরিক। আল্লাহ তাআলার কোন ক্ষমতার মোকাবেলা পৃথিবীতে কেউ করতে পারে না। বলতে পারে যে আমরা সতর্ক রয়েছি যাতে মানুষের ক্ষতি না হয়, কিন্তু কথা বলতে আমরা বলি কি মোকাবেলা করেছি। আমরা কি সলিমুল্লাহ, আমরা আল্লাহর মোকাবেলা করবো? পৃথিবীতে আল্লাহর মোকাবেলা বহু মানুষ করতে চেয়েছে, তাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দেখো না সামুদ জাতির মিথ্যা বলার কারণে, তাদের রসুলকে অস্বীকার কারণে তাদের অবস্থা কি হয়েছে। তাদেরকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি। এটা আমি আল্লাহ একাই করেছি, আমার কাউকে লাগে না। আল্লাহর কিছু করার দরকার হলে আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ দেন, কোন এলাকা ধ্বংস করতে হলে আদেশ দেন। জিবরাইল শুধু একটা চিৎকার মারলেই ওই এলাকা ধ্বংস হয়ে যাবে। সামুদ জাতিকে জিবরাইল আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে জোরে একটা চিৎকার দিয়েছেন, সকলেই সাথে সাথে পশু পাখি পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। নাহলে আল্লাহ তাআলা এই কথাই বুঝাচ্ছেন, যারা পৃথিবীতে ক্ষমতার বাহাদুরি দেখায়। আমাদের ছোট্ট একটি দেশ, আমাদের দেশে 18 কোটি মানুষ, আর ভারতে মানুষ হলো 122 কোটি, হ্যাঁ 140 কোটি। এরা আমাদের দেশের উপর চোখ রাঙায়, কিন্তু আমাদের ইমান এদের 100 ভাগের 1 ভাগ ওদের নেই। ইনশাআল্লাহ ওরা বাংলাদেশকে কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সব সময় সচেতন থাকবো যাতে যারা অন্যায় করে, যারা স্বৈরাচারী করেছে, এই জুলুম অত্যাচার করেছে আমাদের উপরে, এরা যাতে কোনো ষড়যন্ত্র করে পার পেয়ে না যেতে পারে, এটা সব সময় সজাগ থাকবেন। আমাদের দেশে বহু ষড়যন্ত্র চলতেছে, এর কারণ ক্ষমতাই, যে একটু আগে বলেছি, মানুষ ক্ষমতার জন্য অন্যায় করে। আমি ক্ষমতা নেওয়ার জন্য আপনাকে জব করতে, আপনার কল্লা কাটতে মানুষ পিছপা হয় না, দ্বিধাদ্বন্দ্ব মনে করে না, এটা কিছুই মনে করে না, এটাকে অন্যায় মনে করে না। এই জন্য আমাদের দেশ সম্প্রীতি দেশ, ভালোবাসার বন্ধন আছে আমাদের দেশে। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, চাকমা সকলেই বসবাস করে, ভ্রাতৃত্ববোধ আছে, কারোর সাথে মারামারি দাঙ্গা হাঙ্গামা কিছুই নেই। এটা যাতে ক্ষুণ্ণ না হয়, এটা যাতে ধ্বংস না হয়, কেহ যেন বিপদে না পড়ে, এই কারণে আমরা সব সময় সজাগ থাকবো, সচেতন থাকবো, এই জালিমরা যাতে আমাদেরকে ক্ষতি করতে না পারে। এই জন্য ক্ষতিগ্রস্ত সেই হয়েছে যে পাপের বোঝা নিজে নিয়েছে। এই চোরেরা, এই অন্যায়কারীরা প্রত্যেকের পাপ কাঁধে নিয়ে উঠবে। দিন কেহ কারো পাপের বোঝা বহন করবে না। কিন্তু পাপের কারণে, আপনার নেতা পাপের কারণে এই কর্মীকেও জাহান্নামে যেতে হতে পারে। 3টি স্তরে আল্লাহ তাআলা বিচার করবেন। 1 নম্বর একা কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রথমে হিসাব নেবেন একা। এরপরে বিচার করবেন তিনি কার আদেশে গুনাহ করেছেন, জুলুম করেছেন, রাজধানী করেছেন, অন্যায় করেছেন, অশান্তি সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, কোন কারণে? এই নেতাকে না, নেতা সহ আল্লাহ ডাক দিবেন। এরপর পরবর্তীতে আল্লাহ তাআলা স্থানকে ডাকবেন, আপনি যে স্থানে বসে দাপট দেখিয়েছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দর্পভাবে তোমরা বেরিও না, অহংকার করে পা মেরে মেরে শক্তভাবে তোমরা হাঁটিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তোমার পায়ের আঘাতে জমিনের কোনো ক্ষতি হবে না, তোমার পা ছিঁড়ে যাবে, তুমি পারবে না আল্লাহ তাআলা সৃষ্টি যে পাহাড়গুলি আছে লাফ দিয়ে এই পাহাড়ের এদিক থেকে এই পারে যেতে। তাহলে কিসের তোমার অহংকার? কি শক্তি তোমার কাছে আছে?
সামুদ জাতির মতো যদি আল্লাহ তাআলা ধরেন, জিবরাইলকে বলে দিবেন, জিবরাইল তুমি একটু অমুক এলাকায় গিয়ে অমুক দেশে গিয়ে একটু চিৎকার দিয়ে আসো, ধ্বংস হতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন মানুষের চোখের পলকে, তাহলে একটা দেশ ধ্বংস করতে আর কি সময় লাগবে? এই জন্য আমরা আল্লাহ তাআলা সাহায্য চাইবো, আমরা সৎ পথে চলবো, সৎ ভালো কাজ করব, শিরিক করব না, অন্যায় থেকে আমরা নিজেরা বেঁচে থাকবো, মানুষকে বেঁচে থাকার বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।